ওটিটিতে আসছে মেগাস্টার শাকিব খানের তুফান। মনে আছে তুফান যখন সিনেমা হলে এসেছিল কী লেভেলের দাপট তৈরি করেছিল। আর অলরেডি আমরা সবাই আমরা ইন্ডিয়া থেকে হোক বা সেটা বাংলাদেশ থেকে হোক, যেখান থেকে যে হোক, আমরা তুফান উৎসবে মেতেছিলাম। এবার সময় এসছে ওটিটির, খেলা দেখানোর। তো বন্ধুরা, অলরেডি ওটিটিতে কিন্তু তুফান স্ট্রিম করে যাবে 19শে সেপ্টেম্বর থেকে। অফিসিয়াল রিলিজ ডেট জানা গিয়েছে, খবর হয়ে গিয়েছে। এটা দারুণ বিষয়, কোথাও গিয়ে খুব এক্সাইটিং বিষয়। ওটিটিতে আসছে তুফান এবং চরকি এবং হইচইয়ের প্ল্যাটফর্মে আসছে। এবার বড় বক্তব্য হচ্ছে সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে তুফান। এইটা কিন্তু কোথাও গিয়ে যে কেউ যে কোনোভাবে একটা ধারণা করছে, কারণ মেগাস্টার শাকিব খান এই প্রথমবার এতদিন পে পার ভিউতে এসেছিলেন। মানে ওনার সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে কিনে দেখতে হতো, মানে ধরো 25 টাকা 30 টাকা এইরকম টাকার বিনিময়ে। এখনও রাজকুমার ছবিটা এরকমভাবে বিক্রি হয়েছে, বা প্রিয়তমা বোধহয় সেভাবেই হয়েছিল। তো কিনে মানে টিকিট কেটে, মানে ওখানে যেরকম সিনেমা হলে টিকিট কেটে দেখতে হয় সেরকমভাবে ওটিটিতেও টিকিট কেটে দেখতে হতো। কিন্তু এখন সাবস্ক্রিপশনের বিনিময়ে তুমি দেখতে পাবে, মানে তোমার যদি হইচই সাবস্ক্রিপশন নেওয়া থাকে বা তোমার যদি চরকি সাবস্ক্রিপশন নেওয়া থাকে, তাহলে তুমি ছবিটা দেখতে পাবে। ঠিক আছে, তুফান ছবিটা দেখতে পাবে। তো এবার আফরান নিশোর রেকর্ডও কিন্তু তুফান ভেঙে দিতে পারে, মানে শাকিব খান মেগাস্টার শাকিব খান এটা ভেঙে দিতে পারেন এই রেকর্ড। এবং এরকমটা বলা হচ্ছে যে তুফান আফরান নিশোর যে 72 ঘন্টার রেকর্ড, সেটা 24 ঘন্টা মানে একদিনের ভিতরে ভেঙে দিতে পারে। তুফান 3 দিনের রেকর্ড একদিনে ভেঙে দেবে আফরান নিশোর। এবং শুধু আফরান নিশো কেন, আমার মনে হয় যে ওটিটিতে মোস্ট ভিউড বেঙ্গলি ফিল্ম এই জিনিসটা কিন্তু তৈরি করতে চলেছে তুফান, যেহেতু একটা হিউজ ভিউয়ারশিপ পেতে চলেছে তুফান। সেটা এপার বাংলা থেকে হোক বা ওপার বাংলা থেকে, ওটিটিতে দেখার জন্য কিন্তু অনেকে বসে আছে। হতে পারে কলকাতায় অত মারাত্মক পারফর্ম করেনি তুফান, তবে যতটুকু চলেছে তার এরপরে কিন্তু যে হাইপটা ক্রিয়েট করেছে, সবাই কিন্তু ওটিটিতে দেখার জন্য ওয়েট করে আছে যে কেমন এক্স্যাক্টলি হয়েছে তুফান, অ্যাটলিস্ট দেখে নেবে তারা। তো সেইটা দেখার জন্য কিন্তু এই হিউজ ওয়াচ টাইম এবং হিউজ সময় ইয়েটা বেরোবে। তো বন্ধুরা, সিনেবাস এই পেজটা অলরেডি পোস্ট করেছে, আমি যেটা দেখলাম, এবং পোস্ট করেছে দারুণ একটা লেখা লিখেছে, ঠিক আছে ওরা। এবং সেই লেখাটা আমার ভালো লাগলো বলে আমি সেটা নিয়ে খবর করতে চলে এলাম। 1 ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে সিনেবাসের পক্ষ থেকে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সিনেবাস লিখেছে যে বক্স অফিসের পাশাপাশি ওটিটিতেও নতুন ইতিহাস গড়তে আসছে তুফান, চরকি ও হইচই প্ল্যাটফর্মে। বিশ্বাস করো, যখন থেকে তুফান ওটিটি অ্যানাউন্সমেন্ট হয়েছে তখন থেকে আমি এটা ভাবছি, আমি এরকম একটা ভিডিও বানাবো যেখানে আমি বলবো যে নতুন রেকর্ড করতে আসে, কারণ নামটা মেগাস্টার শাকিব খান, মানে মেগাস্টার শাকিব খান। শাকিব খান বিগেস্ট কিং অফ, মানে মেগাস্টারডম, বিগেস্ট কিং অফ কী বলবো, ফ্যান বেস, ওনার যে সাকিবিয়ান বাহিনী এবং ওনার যে ক্রেজ, ওনার যে উন্মাদনা ওনাকে ঘিরে, সেটা কিন্তু একটা ইনফিনিটি লেভেল অবধি পৌঁছেছে। এবং তুফানের ক্ষেত্রে সেটা কিন্তু আমি বলবো যে দেশ নয়, শুধু দেশে নয়, গোটা পৃথিবী জুড়ে ওটাকে নিয়ে কিন্তু একটা দাপাদাপি তৈরি হয়েছে। তো ওনার নামটার হিউজ একটা ব্যাপার। এবারে কি দেখো কি সুন্দর লিখছে, বক্স অফিসের পাশাপাশি ওটিটিতেও নতুন ইতিহাস গড়তে আছে তুফান, চরকি ও হইচই প্ল্যাটফর্মে। চরকি ও হইচইয়ে বিগত দিনের সকল রেকর্ড ব্রেক করা তুফান মাত্র কিছু সময়ের ব্যাপার। উল্লেখ্য যে প্রথম 72 ঘন্টা ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রায়হান রাফি পরিচালিত এবং আফরান নিশো, তমা মেজা অভিনীত ছবি সিনেমা সুড়ঙ্গ সিনেমাটি 1 কোটি প্লাস মিনিট ভিউ পেয়েছিল। ভাবতে পারো 1 কোটি প্লাস ভিউজ, মানে এটা কিন্তু হিউজ, ঠিক আছে। এবার দেখো তারপরের লাইনটা বলছে, অবশ্য এই রেকর্ড ভাঙতে মেগাস্টার শাকিব খানের 24 ঘন্টাই যথেষ্ট, এরকমটা কিন্তু বলা হচ্ছে। মানে 24 ঘন্টায় কিন্তু এই রেকর্ড ভেঙে দেওয়া হবে। এবং এই যে একটা বাংলাদেশের কন্টেন্ট দেখার কিন্তু ওটিটিতে একটা প্রচুর বড় অডিয়েন্স আছে, ঠিক আছে। এবার সেটা কিন্তু আরও বড়, কারণ এটা একটা মেন স্ট্রিম ছবি, এটা একটা কমার্শিয়াল ছবি। তো এত পরিমাণে লোকে দেখবে এই সিনেমাটা, পার্টিকুলারলি তুফান, যে মানে একটা ভয়াবহ জায়গা তৈরি করবে মেন স্ট্রিম ছবি। এবং শুধু মেন স্ট্রিম ছবি না, আমার মনে হয় সমস্ত রেকর্ড, সমস্ত ইতিহাস, মানে ইতিহাসে যত রেকর্ড আছে আর কি, সব রেকর্ড ভাঙতে চলেছে মেগাস্টার শাকিব খান। কারণ বাংলাদেশ থেকেও একটা হিউজ ভিউয়ারশিপ ঢুকবে, আমাদের এখান থেকেও প্রচুর মানুষ দেখবেন আমি শর, মানে হইচই তো আসছে যেহেতু। আমি নিজে আবার দেখবো, তো আবার কী আছে, মানে আমি নিজেই দেখবো। আমার তুফান খুব পছন্দের ছবি, আমার ভালো লেগেছিলো তুফান ছবিটা। ইভেন কি আমার মা বাবা, আমার পরিবার সবাইকে দেখাবো আর কি তুফান ছবিটা, কারণ তুফান আমার বেশ
মজাদার লেগেছিলো এবং কমার্শিয়াল ছবিতে বেশ একটা ভাইবস পেয়েছিলাম আমি, হেভি মজা লেগেছিলো, হেভি এনজয় করেছিলাম, বিশেষ করে ওই তুফান ক্যারেক্টারটাকে মানে ম্যাসিভ এনজয় করেছিলাম। গানগুলো খুব ভালো ছিল। তো আর নতুন করে কি বলার আছে, তোমরা বলো যে একটা রিভিজিটিং ভিডিও হবে নাকি তুফান নিয়ে, মানে যেরকম আমি দেবদার প্রধান ছবিটাকে রিভিজিটিং একটা ভিডিও বানিয়েছিলাম সেরকম কি হবে? তবে এইটুকু বলতে বাধ্য হচ্ছি যে এখনও অবধি মানে আমি আজ অবধি এরকম কোনো সিনেমা দেখিনি যে সিনেমাটা রিলিজ করেছে 17ই জুন, আজকে অলমোস্ট মানে 17ই সেপ্টেম্বরের পরে 3 মাস বাদে আর কি হলের আসার 3 মাস পরে আর কি ওটিটি প্ল্যাটফর্মে আসছে। তো 17ই জুন থেকে ধরো 3 মাস পরেও একটা ছবির ক্রেজ মানে কি মারাত্মক লেভেলে রয়েছে, এরকম আমি আজ অবধি দেখিনি যে 3 মাস বাদে একটা সিনেমার ক্রেজ এতটা পরিমাণে আছে, এতটা পরিমাণে আছে, হিউজ পরিমাণে আছে আর কি। বাংলাদেশে তো মেগাস্টার শাকিব খান একদম বিশাল লেভেলে পপুলার, আর আমাদের এখানেও কিন্তু ক্রেজটা রয়েছে। আমি তো ফিল করতে পারি ওনার স্টারডামটা, তো ফিল করতে পারি বলেই ওনাকে নিয়ে কন্টেন্ট তৈরি করা বা ভিডিও করা দেখেছিলাম। এবং আবার কথা দিচ্ছি যে হলে যখন ওইরকম আবার ক্রেজ হবে না, বা ওরকম আবার ক্রেজ যখন দেখতে পাবো, আমি ভিডিও করবো আবার, আমার খুব ভালো লাগে। কারণ বাংলায় তো এরকম দৃশ্যই দেখা যায় না, মেগাস্টার শাকিব খানকে নিয়ে দেখতে পাই যখন, একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি। তো দেখা যাক, ওটিটির সব রেকর্ড ভেঙে দিক শাকিব খান, অবশ্যই মানে সেটা একটা প্রাউড মোমেন্ট তৈরি করবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।